গুড মর্নিং বন্ধুরা। রোজকার মতন সকাল সকাল চলে এসেছি ছাদে। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে একটু সূর্যমামা দেখা দিয়েছে আকাশে। তো এখন বাজে সকাল 7টা। আমি চলে এসেছি পাখিকে খাবার দিতে। চলো এটা দিয়ে নিই। তোমরা দেখতে পাচ্ছ সূর্য উঠেছে একটুখানি, দাঁড়াও, এই দেখো একটু সূর্য উঠেছে, দেখা যাচ্ছে। এবার পাখিকে খাবারগুলো দিয়ে নিই। এই দেখো খাবার দেওয়া হয়ে গেছে ওদের, পাখিদের সব খাবারগুলো দিয়ে নিয়েছি, এখানে দিয়েছি আর এই ছাদে দিয়েছি কিছুটা। তো চলো আজকে এই পাখিদের খাওয়া টাওয়া সব দেওয়া হয়ে গেছে। এবার ওরা আসতে শুরু করেছে ধীরে সুস্থে। গিয়ে সকাল সকাল উঠে ওয়াশিং মেশিনে সব জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, কারণ কাঁচা আছে আজকে অনেকগুলো। ভিজিয়ে দিয়ে তারপর ছাদে এসেছি। তো আজকে আর সকাল 5:30টায় উঠতে হয়নি, কারণ ছেলেটা না স্কুটি শিখে গেছে, কদিন চালিয়েছে দিয়ে শিখে গেছে। ওর সাইকেলটা শেখাই ছিল, বাইকও শিখেছিল। তো বাইকটা আর চালানো হয়নি, ওর বাবা নিয়ে চলে গেছে। তো ওকে স্কুটি কিনে দিয়েছে। স্কুটিটা 2 দিন একটু চালালো, মানে 4-5 দিন মতন, তারপর ইয়ে করেছে, ওই কী যেন বলো, শিখে গেছে। আর আমার চিন্তা নেই। তো এখানে দেখো কাকেদের খেতে দিয়েছি, ওখানে পাখিদের, এখানে কাকেদের এই রুটি দিয়ে দিয়েছি। ওরা আসবে, এই কাক এসে গেছে, এই দেখো কত, দেখো কাক একটা বসে রয়েছে, দেখেছো? পাখিও আছে দেখো, তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো পাখিগুলো সব উড়ে উড়ে আসছে। তো চলো ব্লগটা আজকে এখান থেকেই শুরু করছি। তোমাদের পুরোটা দেখো প্লিজ, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। নিচে যাব, গিয়ে চা খাবো, কারণ হাওয়া দিচ্ছে প্রচণ্ড। আজকে কুয়াশা একটু কম থাকলেও হাওয়া, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। দেখো কুয়াশা একটু চারিদিকে একটু কম আছে, কারণ সূর্যটা উঠেছে, ভালোই উঠেছে সূর্য। দেখতে পাচ্ছ সূর্য ওই যে দূরে। তাহলে চলো নিচে যাই, আর উপরে দাঁড়ানো যাচ্ছে না হাওয়ার চোটে। দেখো বন্ধুরা, সব মেলে দিলে ছাদে এসে, কারণ আর দেরি করলে হবে না। সব আমার নাইটি, গেঞ্জি টেঞ্জি, ছেলে, আমার হাজব্যান্ডের সব মেলা হয়ে গিয়েছে। এবার ওয়াশিং মেশিনে কাচা হয়ে গেছে। এবার যাব নিচে, নিচে গিয়ে 1 কাপ চা খাবো। অনেকগুলো কাজ করলাম, সেই পাখিদের খেতে দিলাম, ব্রুজোকে বিস্কুট দিলাম। ব্রুজো অনেক দিন ছাদে আসেনি, জানো তো, 3-4 দিন তো রোদ ওঠেনি, ওই জন্য ব্রুজো ছাদে আসতে পারেনি। ব্রুজোকে ছাদে নিয়ে আসতে হবে আজকে, যদি রোদ ওঠে বেলার দিকে হলেও নিয়ে আসবো একবার। ও ঘরের মধ্যে না, ওর জবথব হয়ে গেছে একদম, সেই ওরও খুব ঠান্ডা লাগছে, জ্যাকেট পরিয়ে দিয়েছি। তো চলো আর কথা না বাড়িয়ে নিচে যাই, নিচে গিয়ে একটু চা খাই। আজকে রোদটা একটু উঠেছে, উঠবে রোদটা, আর ঠান্ডাটাও সেরকম জাঁকিয়ে জমিয়ে পড়বে। চলো নিচে যাই, নিচে গিয়ে চা খাই। চলো বুঝো, চলো বিস্কুট খাবে, বিস্কুট খাবে। বন্ধুরা দেখো, এই ছাদ থেকে আসলাম, জামা কাপড় সব মেলে দিয়ে, তারপরে এই চা নিয়ে চলে এসেছি। একটু চা খাবো, এখনো বিছানা টিছানা কিছু গোছানো হয়নি, সব পড়ে রয়েছে। একটু চা খেয়ে নিই, চা খেয়ে তারপরে আবার কাজ শুরু করব। সকাল থেকে উঠে শুধু জলের কাজ করেছি, করতে করতে হাতগুলো একদম ঠান্ডা বরফ হয়ে গেছে। ব্রুজোর মাংস বের করলাম, ওগুলো সব বরফে। এ দেখো ব্রুজোকে দেখো, জ্যাকেট পরে নিয়েছে। কালকে কাঁপছিল জানো, থরথর করে কাঁপছে। আমি বলি কী হলো, তাহলে তো খুব ঠান্ডা লাগছে, ওই জন্য জ্যাকেটটা পরিয়ে দিয়েছি ওকে। তো
তো এসেই ওর টাংশগুলো এই ফ্রিজের সব ঠান্ডা জিনিসগুলো বের করলাম, এই হাতগুলো পুরো একদম ঠান্ডা হয়ে গেছে। তারপর বাসনগুলো সব ধুয়ে রেখেছি, এখন 1 কাপ চা খাবো, খেয়ে তারপর আবার কাজ শুরু করবো। চলো চাটা খেয়ে নিই, তারপর আসছি। এবার ঘরে যাবো, ঘরে যাবো, চলো চলো ঘরে যাই। অনেক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব আনন্দ, খুব আনন্দ। 3 দিন 4 দিন 5 দিন পরে ও রোদে এসছে, আর ঘরে যেতে চাইছে না। চলো ঘরে যেতে হবে, কাজ করে রয়েছে বাবা। চলো ঘরে 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 চলো, বসে না। চলো 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 চলো, ওঠো 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 ওঠো, আর রোদ পোহালে হবে না। ওঠো, চলো বাবাই তুই ওদিকে যা। ঘরে 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 চলো 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 চলো, নামো 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 নামো, চলো 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 দেখো, এই ব্রুজোর ভাত মাখছি, অনেক বেলা হলো, আর দেখতে দেখতে সেই 11টা বাজে। ও তো আমার সঙ্গে ওই 5:30 6টায় ওঠে, তো সেই 2টো বিস্কুট খেয়েছে, আর কিছু খাইনি। তো 11টার সময় ভাত খাওয়ার সময়, 10:30 11টায় খায়, ওটাই মাখছি। এবার ব্রুজোকে খাওয়াবো একটু। ঘরে একটা বাচ্চা থাকলে যেভাবে যত্ন করতে হয়, ঘরে একটা ডগি থাকলেও তাকে সেইভাবেই যত্ন করতে হয়। সময় সময় খাওয়া, তারপর তার হিসু পটি, স্নান করানো। একটা বাচ্চাকে যেরকম যত্ন করতে হয়, একটা কুকুরকেও সেভাবেই যত্ন করতে হয়। অনেক খাটুনি ওর পিছনে, যারা রাখে তারা জানে। তো চলো, ভাত মাখা হয়ে গেছে, এবার খাইয়ে দেবো। তো খিদে পেয়েছে শোনা, 11টা বাজে, খাবে না? চলো খেয়ে নাও। উপর থেকে রোদ পুইয়ে এসে আর ঘুমিয়ে পড়েছিল। ওর একটু রোদ খেয়ে আসার পরে ওর ঘুম পায়, নাক ডেকে ঘুমোচ্ছিল। আর ছাদে যেতে পারলে, একটু মানে বাড়ির মানে এই ফ্ল্যাটের বাইরে বেরোতে পারলে ওর খুব মজা। কিন্তু রাস্তায় যাবে না, রাস্তায় ও ভয় পায় ভীষণ, এমন করবে সে রাখাই যায় না। কিন্তু ওই ছাদে একটু গেলে ওর আনন্দ, খুব আনন্দ। চলো কেন তাড়াতাড়ি, গুড বয়। তুই শোনা বেটুটা। চলো নেই, আবার মাছ খাবে, মাছ। ওষুধ খাবে না, মাছ খাবে ওষুধ দিয়ে। চলো মাছ দেবো, মাছ। চলো চলো। পুরোটা খেয়ে নিয়েছে আজকে, খুব ভালো ছেলে হয়েছে। এবার একটু মাছ দেবো ওকে। এই দেখো, এই যে এই টনিকটা ওকে খাওয়াতে বলেছে, এটা 10 ml, এই মাছটার সাথে দেব। আমি 10 ml নিয়ে নিলাম। এই যে দেখছো এই মাছটার সাথে খাবে। মাছ, এই যে মাছ, এই যে মাছ, মাছ, মাছটা খেয়ে নাও, মাছটা খেয়ে নাও। খেতে চায় না, ওষুধ না, ওষুধ ওর পোষায় না, ঠিক বুঝতে পারে ওষুধের গন্ধ। না, একটু মাছ খেয়ে নিল ওষুধ দিয়ে। এবার এই হাড়গুলো খাবে, মাংসের হাড় ওকে দিতেই হবে, নাহলে ওর খাওয়া কমপ্লিট হয় না। এই হাড়টা কি খাবে? কেন? গুড বয়।
এটা তো গুড বয়। দেখো সব খাইয়ে দিয়েছি, ওষুধ টষুধ সব কমপ্লিট। এবারে রান্না একটা হয়েছে, একটা পদ আর ডাল বসিয়েছি। এবার যাবো বিছানা গোছাতে। বিছানা গোছাতে চলে এলাম। আজকে গুজোকে রোদ খাইয়ে আনার পর আজকে 3 বার ছাদে গেছি। একবার পাখিদের খাবার দিতে, তারপরে জামা কাপড় মেলতে, তারপরে গুজোকে রোদ খাওয়াতে। কারণ 4-5 দিন হয়ে গেল রোদ ওঠেনি আমাদের এখানে, সেখানে গুজো যেতে পারিনি। রোদ, ডক্টর বলেছে একটু রোদ আর বাইরের হাওয়া খাওয়াতে। এই শীতকালে তো রোজ রোদ ওঠে না। সকাল সকাল কেন কেচে দিই বলো তো? কারণ আমি বরাবরই এই শীত বলো গ্রীষ্ম বলো সকাল সকাল, শীতকালে তো আরো বেশি, কারণ রোদের তেজ বেশি থাকে না, কোন সময় উঠবে কোন সময় উঠবে না, ওই জন্য সকাল সকাল কেচে দিই। তো এসেই ছাদ থেকে এসে রান্নাটা অর্ধেক করে নিয়েছি। অর্ধেক রান্না করে তারপর ডালটা বসিয়ে এসেছি। ডালটা বসিয়ে এখন দুজনকে খাইয়ে দিলাম। দুজন খাওয়াটা একটা বড় কাজ। ও খেয়ে নিল, এবার খাওয়ার পর আমি ধীরে সুস্থে কাজ করবো, আর অসুবিধা নেই। ওই ঘরের বিছানা তোলা হয়ে গেছে আজকে, সকাল সকালই করে দিচ্ছি। রাত্রে যা বাসন ছিল মেজে ধুয়ে ওই ঘরে বিছানা তুলে ওই ঘর পরিষ্কার করে দিচ্ছি। এই ঘরটাই পড়েছিল, এই ঘরটা করে দিলাম। এবার দেখি ডাল বসিয়ে এসেছি, ডালটা দেখতে যাবো। চলো দেখি কত হলো। এগুলো সব সকালেই মুছে দিয়েছি। উঠিতে অনেক ভোরে হয়ে যায় তাড়াতাড়ি। তো দেখো এখানে ডাল বসিয়ে দিয়েছি, ডালটা ফুটছে, হয়ে যাবে, আধা সেদ্ধ হয়ে গেছে। এবার এদিকে করে নিয়েছি এই বুঝো ভাত সকালে হয়েছিল, ওই অল্প একটু আছে, এটা আমি খাবো। এই সয়াবিন করে নিয়েছি দুবেলার, আজকে সকালে রাতের রুটির একসঙ্গে হয়ে যাবে। আজকে সুন্দর অন্যরকম করে করেছি সয়াবিনটা। তো এখানে ব্রুজোর মাংস করে নিয়েছিলাম, আর ছেলে স্ট্রু হয়ে গেছিলো, স্ট্রু খেয়ে নিয়েছে ব্রেকফাস্টে। আমি এখন একটু 1 কাপ কফি খাবো, 1 কাপ কফি আর বিস্কুট। এটা নিয়ে একটু বসবো, হাঁপিয়ে গেছি, সকাল থেকে এক টানা কাজ করছি। তো বসে তারপরে যাবো ছাদে, দেখি ছাদে শুকিয়েছে কিনা। তারপর নিচে এসে আবার ডালটা ফোড়ন দেবো, আর করবো আলুর চোখা আর বড়া ভাজা করবো। এই আজকে লাঞ্চে থাকবে। রাতে তো তরকারি করেই রেখেছি, রুটি। আর দেখি এবার কফিটা বসে। চলো কফি খেয়ে তারপরে আসছি তোমাদের কাছে। বন্ধুরা স্নান করে চলে এসেছি, অনেকটা বেলা হলো, 1:30 বেজে গেল। এখন খেতে বসবো। দেখো তোমরা কি দিয়ে খাচ্ছি আজকে আমি। দেখো ভাত আছে, এখানে আছে আলুর চোখা বা আলু সেদ্ধ যাই বলো, পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে মাখা। এখানে আছে সয়াবিন আলুর তরকারি, ডাল করে নিয়েছি, আর এখানে বড়া ভাজা আর কটা কাঁচা লঙ্কা আছে। তো এই হলো আমার থালি। চলো খেয়ে নিই। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আসি, আবার দেখা হবে কালকে।